সুভাষ প্রমিস এই চ্যাপ্টারটির আমরা এখন 12.11 এই ডায়লগটি দেখব। রিড দ্য কনভারসেশন গ্রহ। নিচের যে ডায়লগ আছে সেটি আমরা দেখবো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটি ছবি। তো চলো আমরা ডায়লগটি দেখি সেখানে কি রয়েছে। এখন আসছে মূলত সুভার গল্পটি। মাদার, মা এবং মেয়ের কথা হচ্ছে এখানে, দেখো ছবিতে বোঝা যাচ্ছে। তো মা বলছে, সেলিমা হোয়ার আর ইউ? সেলিমা তুমি কোথায়? সেলিমা বলছে, আই এম ইন দ্য বেডরুম মা। মা আমি বেডরুমে অর্থাৎ শোবার ঘরে। মাদার, ক্যান ইউ কাম হেয়ার প্লিজ? তুমি কি এখানে আসতে পারো? সেলিমা তো সেলিনা বলছে, ইয়েস আই এম হিয়ার, হ্যাঁ আমি আসছি। মাদার, হোয়াট আর ইউ ডুইং ইন দ্য বেডরুম? মা বলছে, তুমি বেডরুমে কি করছো? সেলিমা বলছে, আই এম স্টাডি। সে বলছে আমি পড়ি, আমি পড়া। মাদার, আর ইউ স্টাডি অর স্টাডিং? তুমি কি পড়া নাকি তুমি পড়ছো? সরি মা, আই এম স্টাডিং নাও। সরি মা, আমি এখন পড়ছি। আই এম রাইটিং মাই অ্যাসাইনমেন্ট ফর টুমরো। আমি আগামীকালকে আমার অ্যাসাইনমেন্ট করছি, অর্থাৎ বাড়ির কাজ করছি। লাস্ট নাইট ইউ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, নট হ্যাভ কমপ্লিটেড। গত রাতে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করেছো, হ্যাভ কমপ্লিটেড বলা যাবে না। সেলিমা, ইয়েস মা ইউ আর রাইট, হ্যাঁ মা তুমি ঠিক বলেছো। আই কমপ্লিটেড হাফ অফ ইট লাস্ট নাইট, আমি অর্ধেকটা গত রাতে করেছিলাম। অ্যান্ড আই এম গোয়িং টু কমপ্লিট ইট না, এবং আমি এখন বাকিটা কমপ্লিট করবো, শেষ করবো। মাদার, ইউ শুড ফিনিশ ইউর টাস্ক অন টাইম। তোমার কাজ সময় মতো শেষ করা উচিত। আই ক্যান নট হেল্প ইউ উইথ ইউর স্টাডি অল দ্য টাইম। আমি সবসময় তোমাকে তোমার পড়ায় সাহায্য করতে পারবো না। সেলিমা, ইটস ওকে, হ্যাঁ ঠিক আছে, আই ক্যান ডু ইট বাই মাইসেলফ, আমি নিজে করতে পারবো। অ্যান্ড আই উইল হেল্প ইউ আফটার মাই স্টাডি। আমার পড়া শেষে আমি তোমাকে সাহায্য করব। মাদার, দ্যাটস লাইক মাই গুড বেবি। এই তো আমার লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। এ চাইল্ড শুড অলওয়েজ হেল্প হোয়েন হিজ প্যারেন্টস আর ইন নিড। একজন বাচ্চাকে অবশ্যই তার বাবা মাকে সাহায্য করা উচিত যখন প্রয়োজন। সেলিমা বলছে, অফকোর্স মা, হ্যাঁ অবশ্যই মা। আফটার ফিনিশিং মাই অ্যাসাইনমেন্ট, আমার কাজ শেষ হলে, বাড়ির কাজ শেষ হলে, আই উইল অলসো হেল্প ইউ উইথ ইউর চোর্স, আমি তোমার ঘরের কাজও সাহায্য করব। মাদার, থ্যাঙ্কস, মা তাকে ধন্যবাদ দিচ্ছে। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। হাউ মেনি টেন্সেস আর ইউজড ইন দ্য কনভারসেশন নেমড, অর্থাৎ এই কনভারসেশন আলোচনায় কয় রকমের টেন্স ইউজ করা হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখে নাও, এই যে কয়েক জায়গায় কিন্তু মা তাকে কারেকশন করে দিচ্ছে। আর ইউ স্টাডি অর স্টাডিং, এখানে একটা টেন্সের ব্যবহার হয়েছে। অর্থাৎ আই এম স্টাডি অর্থ হচ্ছে আমি পড়া, অর্থাৎ আমি নিজে পড়া, কিন্তু আসলে আমি তো নিজে পড়া হতে পারি না, সো এটা হবে আই এম স্টাডিং। তারপর যেমন আরেক জায়গায় রয়েছে, দেখো, ডিড ইউ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে? তুমি কি অ্যাসাইনমেন্টটা গত রাতে কমপ্লিট করোনি? এটা হচ্ছে আরেকটা টেন্সের ব্যবহার। তারপর আই হ্যাভ কমপ্লিটেড হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, এইখানে বলছে, এখানে হ্যাভের যে মা যখন বলছে লাস্ট নাইট ইউ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট নট হ্যাভ কমপ্লিটেড, অর্থাৎ লাস্ট নাইট যখন বলবে তখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবে, কমপ্লিটেড বলতে হবে, হ্যাভ কমপ্লিটেড বলা যাবে না। এই হচ্ছে এখানে কারেকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত, যদি আমরা টেন্সগুলো দেখি কয়টা টেন্স ইউজ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত দুইটা টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সালিমা রিটার্ন ফ্রম স্কুল এ হোয়াইল এগো, হোয়াট ইজ দ্য টেন্স অফ দি সেন্টেন্স? এই বাক্যের সেন্টেন্স কোনটি, টেন্স কোনটি? তো অর্থাৎ সেলিমা কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছে, অর্থাৎ সে কিছুক্ষণ আগে স্কুল থেকে এসে পড়েছে, অর্থাৎ তার কাজটি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে কাজটি হয়ে গিয়েছে, সে অর্থে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আই এম স্টাডি, ইজ দ্য সেন্টেন্স কারেক্ট? এই যে প্যাসেজ যেটা ছিল যে আই এম স্টাডি, বাক্যটি কি সঠিক? ইফ নট, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। যদি তাই না হয় তাহলে সঠিকটা কী হবে? যেমন তার মাতাকে কারেক্ট করে দিচ্ছে, আই এম স্টাডি মানে আমি পড়া, অর্থাৎ আমি নিজে পড়া, কিন্তু আমি তো নিজে পড়া হতে পারি না, আমি পড়ছি সেটা হতে পারে, বা আমি পড়বো এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি প্যাসেজ থেকে নেই, আই এম স্টাডিং, কারেক্ট আনসার। আই হ্যাভ কমপ্লিটেড হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স? এই সেন্টেন্সের ভার্ব কোনটি? দেখো, আই হ্যাভ কমপ্লিটেড হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, এখানে মূলত হ্যাভ ইউজ করা হয়েছে। হ্যাভ সাধারণত ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এই অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াই হ্যাজ সেলিনা ইউজ দিস টেন্স ফর্ম অফ দ্য ভার্ব? সে এই টেন্সের ভার্বটি কেন ইউজ করেছে? সে এটি ইউজ করেছে যেহেতু সে গতকাল রাতে অর্ধেক কাজ শেষ করেছে এবং কাজ এখনও রয়ে গেছে, যার জন্য সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছে। I'll help you with your chores. Why did Selima use the future indefinite tense in this sentence? এই বাক্যে
সেলিমা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করেছে কেন, যে আমি তোমাকে তোমার কাজে সাহায্য করবো, অর্থাৎ কাজটি খুব শীঘ্রই ঘটবে, অল্প কিছুক্ষণ পরে হবে, ভবিষ্যতে হবে, সে অর্থে ফিউচার টেন্স। ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে সেটি ফিউচার টেন্সে হয়। দ্য মাদার কলস আর ডটার, আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। যে দ্য মাদার কলস আর ডটার, মা তার মেয়েকে ডাকছেন, এই বাক্যে ভার্ব কোনটি, অ্যান্ড হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ব, এবং সে ভার্বটি কোন টেন্সে আছে। তাহলে ভার্ব মানে হচ্ছে কাউকে ডাকা, মানে কোনো একটা কাজ, যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভার্ব। তাহলে এই বাক্যে দ্য মাদার কলস আর ডটার, মা তার মেয়েকে ডাকছেন, এই বাক্যে কাজ হচ্ছে ডাকা, কল, কল শব্দটি হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলতে পারি কল হচ্ছে ভার্ব, এবং সেই ভার্বটি কোন টেন্সে রয়েছে, মা তার মেয়েকে ডাকছেন, অর্থাৎ কি ডাকার কাজটা বর্তমানে হচ্ছে এখন, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ছিল আমাদের অনুবাদটি এবং টেন্স প্রশ্নগুলোর সমাধান।